মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরের সুজুদ, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকে জিলহজ মাসের প্রথম জুমাতে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অল্প দিন পরেই জিলহজ মাসের 10 তারিখ, অর্থাৎ ইয়াউমুন নাহর, আমরা যেটাকে চিনি কোরবানির দিন। কোরবানি গত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম যে কোরবানি কি ও কেন, ফজিলত কি, না করলে অসুবিধা কি। তার ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে আমলের নিয়তে বলা শোনার তৌফিক দান করেন, আমিন। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে কুরবানির সূচনা কোত্থেকে হয়েছে। কুরবানির সূচনা কোত্থেকে হয়েছে, কুরবানি কি, আমাদের উপর কুরবানি কতটুকু জরুরি, কিছু আলোচনা করেছিলাম আমরা। কুরবানিটা হলো করবুন, কুরবান, নিকটবর্তী হওয়া, নিজেকে আত্মত্যাগ করে দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা হলো কুরবানি। আমরা যে কুরবানি করি, এই কুরবানিটার সূচনা, এই আলোচনাগুলো কম বেশ আমরা সবসময় শুনে থাকি, যেহেতু সৃজনী আলোচনা, প্রত্যেক সৃজনী আলোচনাগুলো হয়। বাকি ইতিহাস জানা থাকা দরকার। প্রত্যেকটা জাতির ইতিহাস, তার ইতিহাস, ঐতিহ্য তার জানা না থাকলে তাকে শেষ করে দেওয়া খুব সহজ। বাস্তবতাই হলো, অপ্রিয় হলো সত্য, মুসলমানরা নিজেদের ইতিহাস, ঐতিহ্য কিচ্ছু জানেন, এমনকি এদেরকে জানার মাধ্যমগুলো সবগুলো তারা দখল করে নিয়েছে, এবং জানার আগ্রহ তৈরি না হয় এই জন্য হাতে ধরিয়ে দিয়েছে যত উপায় আছে, সমস্ত উপায় উপকরণগুলো সব ধরিয়ে দিয়েছে। যদি আপনি জানেন যে এই জমিটা কোনো এক সময় আপনার দাদার বাবার ছিল, এখন অন্যায়ভাবে কেউ জুলুম করতেছে, কেউ খাচ্ছে, যদি আপনার জানা থাকে, আর যদি আপনার এরকম কিছু করার মতো থাকে, ইনশাআল্লাহ, না থাকলেও চেষ্টা করবেন কিনা যে আপনার পৈতৃক সম্পত্তি, আপনার বাবার দাদার সম্পত্তি ফিরিয়ে নিতে চেষ্টা করবেন কিনা বলেন। যদি আপনি নাই জানেন যে সম্পত্তিটা আপনাদের ছিল, আপনার কিসের অধিকার কাটাবেন আপনি এখানে? এই জন্যই ওয়ালাকিন কলম তারকাফি দুশমাস্ত, মাঝখানে একটা গ্যাপ গিয়েছে। এই গ্যাপটার মধ্যে শত্রুদের হাতে কলম ছিল, এরা ইসলামের ইতিহাসকে বিকৃতি করে আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। আর আমরা ইসলামটাকে পড়লে মনে হয় ইসলামটা মারামারি, কাটাকাটিয়া, জঙ্গিবাদী, এছাড়া অন্য কিছু আমরা বুঝি। আর সঠিক ইসলাম ইতিহাস জানার চেষ্টাও আমরা করি না। সময় আছে, এত সময় পাবো, এত সময় পাই আমরা? সারাদিন অন্য কাজ করেই তো সময় পাই না, ইসলাম কি নিয়ে জানবো কখন? তো ইসলাম, বিশেষ করে কোরবানির ইতিহাসটা জানা খুব দরকার। কোরবানি, আমাদের যে কোরবানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিয়ে করেছেন, লম্বা সময় পর্যন্ত বাচ্চা হচ্ছে না, আপনারা জানেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে যখন বিবিকে নিয়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কিছু ইতিহাস আমরা বলেছিলাম, উনি আল্লাহকে কিভাবে পেয়েছেন, ওনার জীবনে ঝড় তুফান যে গিয়েছে। বাস্তবতাই হলো, একটা মানুষের ছাত্রদের মধ্যে 100 জন ছাত্র আছে, সব এক লেভেলের। পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় কোন ছাত্রটা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। পরীক্ষা ছাড়া কাউকে মান নির্ণয় করা সম্ভব নয়।
তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বারংবার পরীক্ষা নিয়েছেন। যত পরীক্ষা নিয়েছেন তত বেশি ইব্রাহিম আলাইহিস সালামের মান আর শান বৃদ্ধি পেয়েছে, যার কারণে নাম হয়েছে খলিলুল্লাহ। খলিল শব্দটা এসেছে খালওয়াতুন থেকে, একান্ত, যেটা একদম অন্তরের উপরের চামড়াটাকে বোঝায়। খালওয়া একদম অন্তরের সাথে অন্তস্থ, অন্তরের অন্তঃস্থল থেকে যার জন্য মায়া মহব্বত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষাগুলো ছিল, এর মধ্যে একটা পরীক্ষা ছিল রব নির্ণয়ের মাধ্যমে। কোন নবী কখনো শিরিক করেনি, কোন নবী কোনদিন শিরিক করেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে দেখিয়ে দিয়েছে, তোমরা যে বলতেছো এই যে চন্দ্র, এই যে চন্দ্র, তোমরা যে রব বলতেছো, আচ্ছা দেখো কি হয়। রাতের শেষে দেখা গিয়েছে চন্দ্র নেই। এই যে তারা তোমরা বলতেছো, রাতের শেষে সকালবেলা তারা নেই। আবার তোমরা যে বলছো এই যে সূর্য এত বড়, অবশ্যই সূর্য আমাদের রব, দিনের শেষে দেখা গিয়েছে সূর্য নেই। অতএব যে জিনিস নিজেই তার স্থায়িত্ব নেই, সে আবার অন্য জিনিসকে স্থায়িত্ব দিবে কি করে? অতএব এটা রব হওয়ার কোনো ক্ষমতা রাখে না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহ তাআলা দাওয়াত দেওয়া শুরু করলেন, নমরুদ তাকে আগুনে ফেলে পরীক্ষা করলেন। আগুনে ফেলে দিয়েছে, আল্লাহ তাআলা আগুনে ফেলে পরীক্ষা করেছেন, সেখানেও পাস, সাকসেস। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেছেন, লম্বা সময় হয়েছে, বাচ্চা হয় না। মিশর দিয়ে দুর্গ করার সময় মিশরের বাদশা, এই ঘটনা আপনারা জানেন। হযরতে সারা আলাইহিস সালামকে যখন আটক করেছেন, তখন ঘটনার শেষে কোন রওয়ায়াতে আছে ওনার মেয়ে, কোন রওয়ায়াতে আছে বাঁধি হযরতে বিবি হাজেরা, মা হাজেরা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে। এখন হাজেরা আলাইহিস সালামকে যখন দিয়ে দিয়েছেন খেদমতের জন্য, সারা আলাইহিস সালাম বিয়ে করে ফেলেছেন, স্বামীর সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। এখনো বাচ্চা হয় না, লম্বা সময় বাচ্চা না হওয়া, এটা কত বড় যে কষ্টের বিষয়, কত বড় কষ্টের বিষয় এটা যাদের বাচ্চা হয় না। বাচ্চা না হওয়া কত বড় কষ্ট, এটা যাদের নাই এরা বুঝে। 2-4 বছর চলে গিয়েছে। আমাদের অনেকেই আছে যে আমরা খুব স্বাধীনভাবে চলতে চাই, এই জন্য দেখা যায় যে মোটামুটি কেয়ার করি না, বাচ্চা দিয়ে কি করবো। কিন্তু যখন 2-4 বছর 5 বছর চলে যায়, প্রথমেই না নেওয়ার কারণে শেষে আর হয় না, এরপরে হাই হুতাশ, হাই হাই কি করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা হচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার তো সন্তান হচ্ছে না, আমাকে একটা সন্তান দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, খুব দোয়া করতেছেন। দোয়াটা সিস্টেমটা কি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার তো কোনো সন্তান নাই, আমাকে একজন নেককার সন্তান দান করেন। কি সন্তান? কি সন্তান আবার বলেন? নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে সন্তান নয় নেককার সন্তান দান করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলে কি সন্তান চাবো? কি সন্তান চাবো? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে একজন নেককার সন্তান দান করেন। সন্তান যদি চাইতে হয় কার কাছে যাব? আওয়াজ করে বলেন, কার কাছে যাব? বাবার কাছে। কোন বাবার কাছে সন্তান চাইলে হবে? দরগার কাছে, দুর্গার কাছে? কোন সন্তান, কোন বাবা, কোন পীর, কোন পিরসাব, কোন ওলি আল্লাহ সন্তান দেওয়ার মালিক কিনা? আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আমার হায়াত দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? সন্তান দিয়ে আবার নিয়ে যাওয়ার মালিক কে? আল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন সন্তান কিভাবে চাইতে হবে, সন্তান চাওয়ার পদ্ধতি হলো এটা, রাব্বি হাবলি মিনাস সালিহিন। কিন্তু সত্য হলো, দুঃখের বিষয় হলো, সত্য কথা, আমাদের মা বোনেরা আজকে মনে করেছে অমুক বটগাছের মধ্যে যদি একটা মান্নত করে একটা সুদা বেঁধে দিই আমার মনে হয় সন্তান হয়ে যাবে। অমুক বাবা আজ 2-1 বছর ধরে গোসল করে না, 10 বছর ধরে গোসল করে না, বাবার গায়ের আধোয়া পানি যদি আমি খাই তাহলে আমার সন্তান হয়ে যাবে। এই সব কিছু বাবার কাছে গিয়ে বলে, ও বাবা আমার সন্তান নাই, আমার সন্তান দান করো। ওই যে মরা মানুষটা মাজারের মধ্যে শুয়ে আছে, এই মানুষটার কাছে গিয়ে বলে, বাবা আমার সন্তান নাই, ও বাবা আমার সন্তান দান করো। ওই মানুষটা তো নিজেই মরা, তোমারে আবার জিন্দা সন্তান থেকে দিবে? দিতে পারবে? সম্ভব? সমস্তটাই হলো কুফরি আকীদা, শিরকি আকীদা। সন্তান দেওয়ার আর নেওয়ার মালিক কে? আল্লাহ। একজন হিন্দু তার ওই মূর্তির জন্য ভোগ নিয়ে যাচ্ছে, এটা কি বলে? ভোগ। পথের মধ্যে দেখা এক ওনার বন্ধু মুসলমানের সাথে দেখা, উনি সিন্নি নিয়ে যাচ্ছে। তো জিজ্ঞেস করলো, কিরে কোথায় যাস? মুসলমান হিন্দুরে জিজ্ঞেস করছে, কিরে কোথায় যাস? দুর্গার কাছে যাইতেছি ভোগ দেওয়ার জন্য। ভোগ দিলে কি হবে? ভোগ দিলে যদি আমার দুর্গায় খুশি হয়, প্রতিমা খুশি হয়, তাহলে আমি যা চাবো তাই দিবে। হিন্দু মুসলমানদের জিজ্ঞেস করলে, তুই কই যাস? বলতেছে, সিন্নি নিয়ে দরগায় যাইতেছি। দরগায় গিয়ে সিন্নি দিলে কি হবে? দরগায় গিয়ে সিন্নি দিলে দরগা থেকে বাবার কাছে যা চাইবো তাই দিবে। এবার হিন্দু বলতেছে, এই জন্যই তো বলি আমাদের আর তোদের মাঝে একটুখানি ডিফারেন্স, আমাদের আর তোদের মাঝে একটুখানি ডিফারেন্স। তোরা যাস দরগায় আর আমরা যাই দুর্গায়। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য কোনো দরগার কাছে, দুর্গার কাছে, বাবার কাছে, মাজারের কাছে সন্তান চাওয়া যাবে, রিজিক চাওয়া যাবে, সম্পদ চাওয়া যাবে। সন্তান চাওয়া কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দান করে। সন্তান যদি নেক হতে হয়, ওইটাও মাটাকে আগে চয়ন করা। কোনো এক বয়ানে বলেছিলাম, ভালো মা যদি হয় তাহলে ভালো সন্তান পাওয়া যায়। ফরমা যদি ভালো হয় তাহলে ফরমা থেকে ঈদ বের হোক, যা বের হোক, ওই জিনিসটাও ভালো হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকে আমাদের মা বোনদেরকে এই পেটটাকে নষ্ট করার জন্য, এই পেট থেকে যেন ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিকি, আহমদ ইবনে হাম্বল, বড় বড় মনীষীরা যেন আর বের না হয়, এই জন্য এই পেটটাকে নষ্ট করার জন্য বাতিলরা যা করা দরকার সব করতেছে। ঠিক কি না কথা? জি বাংলা স্টার জলসা যদি বন্ধ করে দেন, উনি খানা বন্ধ করে দিবে, খানা 3 দিন না খেয়ে থাকা যাবে। কিন্তু জি বাংলার স্টার জলসা না দেখলে ওনার চলবে। আফসোস, মা তুমি ভুলে গিয়েছো, ও বোন তুমি ভুলে গিয়েছো, তোমার পেট থেকে এসেছিল লক্ষাধিক আম্বিয়া ইকরাম, তোমার এই পেটটা থেকে এসেছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার পেট থেকে এসেছিল মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ। যুগ শ্রেষ্ঠ মনীষীগণ তোমার পেট থেকে এসেছিল। আর এই জন্যই বাতিলরা তোমাদের সন্তানদেরকে বাঘের মতো ভয় করত, কিন্তু তোমার এই পেটটাকে নষ্ট করতে চেয়েছে, আর তারা সাকসেস হচ্ছে, যার কারণে তোমার সন্তানেরা ওদেরকে দেখলে বাঘের মতো ভয় পায়। এই জন্যই বলেছিলাম এই কথাটা, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি সন্তানদেরকে কিভাবে মানুষ করেছে, সন্তানদেরকে কিভাবে ঈমান, আকীদা আর আমাল শিক্ষা দিয়েছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে রওনা হলেন। সন্তান যখন রব্বুল আলামিন বললেন ফাবাশশারনাহু বিগুলাম, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তানের জন্য সন্তানের সুসংবাদ দিলাম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সন্তান যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন, সংক্ষিপ্ত করে বলতেছি, প্রথম সন্তানের নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা পরীক্ষা করলেন। ইব্রাহিম, তোমার জন্য তোমার অন্তরের মধ্যে আমি রব্বুল আলামিনের মায়া বেশি, না তোমার সন্তানের জন্য তোমার বিবির জন্য মায়া বেশি? আমি একটু দেখতে চাই। ও ইব্রাহিম, যাও তুমি তোমার সন্তানদেরকে নিয়ে যাও, মরুভূমির মধ্যে রেখে আসো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মরুভূমির মধ্যে গাছ নাই, কোনো গাছপালা নাই, পানি নাই, খানা পিনা নাই, কিছু নাই, মানুষ নাই, মরুভূমির মধ্যে যখন রেখে আসতেছেন, পিছন দিক থেকে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, ও স্বামী গো, এখানে রেখে যাচ্ছেন, এখানে তো কিছু নাই, এখানে রেখে যাচ্ছেন কেন? এই নির্দেশ কি আল্লাহ রাব্বুল আলামিনের কিনা? হযরত হাজরা আলাইহিস সালামের প্রশ্নে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জি জি হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্তটাকে কোনো কথা ছাড়া নির্দ্বিধায় মেনে নিয়েছে। হজের মধ্যে যতটা কাজ আছে পুরোটাই পাগলামি, পুরোটাই পাগলামি কাজ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাজগুলিকে এতটা ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে, প্রতিটা কদমে কদমে ওনার কোরবানিটা রব্বুল আলামিনের কাছে এতটা পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা প্রতিটা কাজকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় নয়, আবশ্যকীয় ভাবে করেছে, আবশ্যকীয় স্মরণীয় ভাবে রেখেছে। আপনি বলেন যে এই যে পাথর মারে, পাথর মারার মধ্যে কি আছে? ওখানে শয়তান বসে আছে এখনো? শয়তান বসে কি আছে সেখানে? সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করে কি আছে সেখানে? এখন তো পাহাড়ও নাই, সাইয়ের মধ্যে কি আছে? কিচ্ছু নেই। কিন্তু আল্লাহ তাআলা দুটো লিবাস পরা, দুটো কাপড় পরা, ইহরামের কাপড়, কি আছে এই কাপড়ের মধ্যে? কিন্তু আল্লাহ তাআলা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে সন্তানের জন্য, আল্লাহর জন্য সন্তানকে যে কোরবানি করেছেন, পানির জন্য অস্থির দৌড়াদৌড়ি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দৌড়াদৌড়ি আমাদের জন্য দিয়ে দিয়েছে। এই জন্যই আপনি যতটা কোরবানি করবেন, যতটা কোরবানি করবেন, ইতিহাস আপনাকে ততটা মনে রাখবে ইনশাআল্লাহ। এই জন্য দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করে যান, দ্বীনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে যান ইনশাআল্লাহ। আপনার জন্য যদি দ্বীনের একটা বীজ বপন হয়, একটা বীজ গজায়, এই বীজটা কিয়ামত পর্যন্ত আপনার কথা বলবে। এবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হচ্ছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের প্রথম সন্তান, বৃদ্ধ বয়সের সন্তান। কিতাবের মধ্যে রাখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল তখন 86 বছর। আছেন কেউ 80 বছরের উপরে বাচ্চা হয়েছে? আছে কেউ? আল্লাহ তাআলা 80 বছর, 86 বছর ওই সময় বাচ্চা দিয়েছেন। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন দেখতে দেখতে সময় যাচ্ছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়েছেন, বড় হতে যাচ্ছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন মোটামুটি বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারে, কাজের মধ্যে সহযোগিতা করতে পারে, এতটুকু বয়স, এতটুকু বড় হয়েছেন। কিতাবের মধ্যে লাগে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 14 বছর, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিলহজ মাসের 8 তারিখে স্বপ্নে দেখাইলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতেছেন। কি করতেছেন? বলেছিলাম যে ছুরি চালাচ্ছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি আদেশ করতেন, যদি স্বপ্নে না দেখাইতেন, তাহলে কুরবানিটা জবাই করার আগ পর্যন্ত আদায় হইত না। আমাদের জন্য রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছেন যে ছুরি চালাচ্ছে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখিয়েছেন প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যখন স্বপ্নে দেখিয়েছেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আমার প্রিয় বস্তু ইসমাঈলকে কুরবানি দেওয়া। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ও সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুরবানি করতে বলেছে, তুমি কি বলো? তোমার কি কথা? কিতাবের মধ্যে লেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করবেন। এখানে তো ইসমাঈল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করার কিছু নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কিন্তু হযরতে কুরতুবীর মধ্যে লেখেন, কিতাবের মধ্যে লেখেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে মন মানসিকতা কেমন, মালিকের জন্য নিজে কুরবানি হওয়ার জন্য কতটুকু প্রস্তুত। এই জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে কুরবানি করতেছি, ফানজুর মাযা তারা, এবার তুমি বলো তোমার কি খেয়াল, তোমার কি মতামত। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বাবা, আপনার যা মনে চায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা করতে বলেছে আপনি করে ফেলেন, মুহূর্তের জন্য দেরি করবেন না। পিতা আর সন্তানের কত মায়া, সন্তানের জন্য পিতার কতটা মায়া, আর বাবার প্রতি সন্তানের কতটা শ্রদ্ধাবোধ, কতটা সম্মান। সন্তান যদি হতে হয় এবং সন্তান হও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে যে মানুষটাকে সবচেয়ে বেশি সম্মান দান করেছেন, আল্লাহ রাসূলের পরে যার সম্মান সবচেয়ে বেশি, সেই মানুষটা হলো পিতা আর মাতা। কে? এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি আদর স্নেহ, সবচেয়ে বেশি যত্ন, সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুক, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? এরপরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে আবার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? বলতেছে, উম্মুকা, তোমার মা। এরপরে কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু, তোমার পিতা। তোমার পিতা তোমার থেকে সবচেয়ে বেশি সম্মান শ্রদ্ধা পাওয়ার বেশি উপযুক্ত, অতএব তুমি তোমার পিতাকে কোনোভাবে কষ্ট দিবা না। ওয়ালা তাকুল লাহুমা উফ, সন্তান পিতামাতার কোনো ব্যবহারে আর সহ্য হয় না যারা কি বলে উফ, আবার মাঝে মাঝে বলে আহ, এই বুড়া বুড়ি কবে মরবে, আর তো যারা সহ্য হয় না। দুই কথার নতুন সাথী পাইয়া বাপ মাকে ভুলে যাওয়া সন্তান আছে কিনা সমাজের মধ্যে বলেন? আছে কিনা সমাজের মধ্যে বলেন? আবার সন্তান পিতামাতাকে ভাগ করে দেয়, আমা তুমি থাকবাই সন্তানের ঘরে 1 মাস, আবার বাবারে বলে তুমি থাকবাই সন্তানের ঘরে 1 মাস। এরপরে আমি একা খাওয়াবো কিনা, বাপ মা কি আমার একার কিনা? আছে কিনা? সত্যিকার অর্থে বলেন, পিতামাতা কি আমাদেরকে ভাগ করেছিলেন যে বাবার কাছে থাকবি হলো 1 মাস, মার কাছে 1 মাস, বাবার কাছে 1 বছর, মার কাছে 1 বছর? বলেন, করেছিলেন ভাগ? বাবার মা বাবা কষ্ট হলেও সন্তানটাকে আঁচলের মধ্যে করে রেখেছে। কোন কষ্ট, ঝড় তুফান যা যায় নিজের উপর দিয়ে যাক, সন্তানের গায়ে যেন না যায়, সন্তানের উপর দিয়ে যেন না যায়। কুরবানি শিক্ষার মধ্যে এটা একটা শিক্ষা যে পিতামাতার প্রতি সর্বাত্মক সম্মান শ্রদ্ধাবোধ পেশ করা। মায়ের ছোট্ট একটা পেটের মধ্যে তোমার আর আমার জায়গা হয়, অথচ তোমার এত বড় ফ্ল্যাটের মধ্যে, এত বড় বাড়ির মধ্যে পিতার মাতা বুড়ো হয়ে গেছে, এই জন্য একটু জায়গা হয় না? এই জন্য একটু জায়গা হয় না তোমার? তোমার কাছে বোঝা মনে হয়, কবে যাবে, কবে কি করবে সেটা খুব ভালো করে বুঝো। আফসোস তোমার জন্য। যদি কেউ দুনিয়াতে বড় হতে চায়, সেজন্য তার পিতামাতাকে সম্মান করে, খেদমত করে। নানিন্দার খবর,
নালিন্দা মসজিদের পাশে আমার বড় ভাই যেখানে ইমাম ছিলেন সেখানে এক মুসল্লির খবর। ছেলেটার বয়স প্রায় 20 থেকে 22 বছর। 20 থেকে 22 বছর বয়সের একটা যুবক ছেলে কোনো একদিন সে পিকনিকে যাবে। বাবার কাছে এসে বললেন, বাবা বাবা আমার 5,000 টাকা দরকার, আমার একটু পিকনিকে যাব, আমার তো খরচ, আমার কাছে টাকা নেই। বাবা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ। এবার বাবা বললেন, আমার কাছে তো কোনো টাকা নাই বাবা, আমি তোমার টাকা দিব কি করে? এবার ছেলেটা বায়না ধরল, না বাবা কিচ্ছু বুঝি না, টাকা দিতে হবে, টাকা ছাড়া কোনো উপায় নাই। ও বাবা টাকা আমাকে দিতেই হবে। এবার সন্তানের মন খুশি করার জন্য বাবা ধার কর্জ করেছে, খুশি হিসেবে অনেক কষ্ট করে টাকা নিয়ে দিয়েছে। মার কাছে টাকা যখন দিয়েছে, সন্তানকে বলতে বলেছে, তুমি তোমার সন্তানকে জানাও ওর টাকার ব্যবস্থা হয়েছে, ও যেন পিকনিকে যায়। এবার সন্তান এই খবরটা শুনে, সন্তান ঘরের মধ্যে ছিল, সন্তান তখন নিজের নাম লাগাইতে দৌড় দিয়েছে, একটা দৌড় দিয়েছে। যখন দৌড় দেয়, সন্তান খেয়াল করে নাই জুতা নিয়ে, কার জুতা নিয়েছে, জুতার পরে এক জোড়া জুতা করে দৌড় দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখেছে জুতা পরে আর হাঁটতে পারে না, ছোট ছোট পিনগুলো পায়ের মধ্যে ঢুকে যায়। সন্তান এবার তাকিয়ে দেখে এই ছেলে, এই জুতাগুলো তো তার নয়, এই জুতাগুলো তার বাবার। তাকায় দেখে প্রায় 15 থেকে 20টা পিন ঝাঁঝরা হয়ে গিয়েছে, জুতাগুলো ঝাঁঝরা হয়ে গিয়েছে, আর কোনো পিন মারার কোনো জায়গা নাই। এবার সন্তান জুতার দিকে তাকায় কান্না করতেছে, আহারে আমার বাবা নিজের এক জোড়া জুতা কিনতে পারে না, আর আমার পিকনিকের জন্য টাকা গুছিয়ে দেয়, এই বাবারে আমি কষ্ট দেই। আছে কিনা এমনও সন্তান আছে, এমনও পিতামাতা আছে, এই যে সামনে আসতেছে, সন্তানকে নতুন জামা পরাবে, সন্তানকে নতুন জুতা কিনে দিবে, বাবা সেই 3 বছরের একটা লুঙ্গি পরে ঈদগাতে যাবে। আছে কিনা? আবার এমন সন্তান আছে, সন্তানকে বাবা 3 বছরে সন্তানকে প্রতি বছর নতুন নতুন জামা কিনে দেয়, কষ্ট করে ধার করে, কিন্তু বাবা নিজে পুরান একটা ছিঁড়া ফাড়া একটা শার্ট পরে ঈদগাতে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, ও সন্তান তুমি তোমার পিতামাতার প্রতি কষ্ট পায়া উফ বইলো না, আর এমন ব্যবহার তাদের সাথে করবা না যে তারাও কষ্টে উফ বলে যায়। যদি উফ বলে ফেলে, মনে রাখবা তোমার ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সন্তান যুবকেরা পিতামাতার সাথে বেয়াদবি করবো না তো ইনশাআল্লাহ, ওয়াদা করছি তো ইনশাআল্লাহ, পিতামাতার সাথে বেয়াদবি করবো না ইনশাআল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে রওনা হলেন। যখন মিনার মধ্যে যাবেন, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করবেন, লম্বা চূড়া ঘটনা। পথের মধ্যে শয়তান 2-3 বার ধোঁকা দিয়েছে। শয়তান ধোঁকা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনজনকেই ধোঁকা দিয়ে পারে নাই, এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী আপনি ওই শয়তানের দিকে কঙ্কর নিক্ষেপ করেন। ওই থেকে আসলো জাম্বার সেই হুকুম। সন্তান, পিতা, মা সকলেই নিজেদেরকে আত্মনিবেদিত করে ফেলেছে, নিজেদের জানকে বিসর্জন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, শুধুমাত্র আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য নিজেদের জীবনকে তারা বিসর্জন দিয়ে দিয়েছে। আবার যদি আমাদেরকে কখনো আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য নিজেদের রক্ত দিতে হয়, দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, নিজের জান দিতে হলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, মাল দিতে হলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জান মালকে সমস্তটাকে কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন জান্নাত। এই জন্য কুরবানির এতটুকু শিক্ষা আমি কোরবানি করতেছি, জবাই করে আমি কি পাচ্ছি আর আল্লাহ কি পাচ্ছেন। লা ইয়ানালাল্লাহু রুহুমুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
তোমাদের গোশতটাও পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, তোমাদের কুরবানির গোশত রক্তটাও পৌঁছায় না, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের অন্তরের তাকওয়াটা পৌঁছায়। তাকওয়া, তাকওয়াটা কি? তাকওয়া কি? তাকওয়া পৌঁছায়। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়। তাকওয়া অর্থ কি? আল্লাহর ভয়। কিন্তু আফসোস যে আমরা তাকওয়া, আল্লাহর ভয়, গুনাহ তো করি, এমন অনেক গুনাহ আছে যেই গুনাহ করি, এই গুনাহ থেকে তওবা করাটাও প্রয়োজন মনে করি না, গুনাহই মনে করি না। তওবা করা তো অনেক পরের কথা, অনেক পরের কথা। এমন গুনাহ আছে কিনা এই গুনাহ থেকে বাঁচা, এটাই তাকওয়া। উদাহরণস্বরূপ বুঝেন, লোকটা সারাক্ষণ এখানে কাজ করতেছে মসজিদের বাইরে, দুপুরবেলা প্রচন্ড রৌদ্র, গরম লাগতেছে, আইসা মসজিদের মধ্যে ফ্যানটা ছেড়ে চিৎ পটাল। এই যে মসজিদের ফ্যানটা চালু ব্যবহার করলো, এটার বিলটা কে দিচ্ছে? এটার বিলটা কে দিবে? এটা কার হক সে ব্যবহার করলো? এখন সে বলবে আমি টাকা দিই না। তুমি টাকা কাকে দিয়েছো? মসজিদে দান করেছো, এখন মালিক মসজিদ। এরপরে সমাজের মধ্যে সবচেয়ে বড় রোগ যেটা, পর্দা। মা বোনেরা তো পর্দাকে পর্দাই মনে করে না। এটা যে আল্লাহ পাকের এক ফরজ হুকুম, এটা মনেই হয় না। 10%, 90%, 90% মা বোনের কাছে পর্দাকে পর্দাই মনে হয় না। ঘরের মধ্যে স্বামী স্ত্রী যেভাবে, ঘরের মধ্যে ছেলের বউ কয়েকটা চলতেছে এভাবে, নিজেই পরপুরুষের সাথে দেখা করতেছে, পর্দাকে পর্দা মনেই হয়। অনেক বিধান আছে, আমি গুনাই মনে করি না, তওবা করব কখন? আর যদি তওবা করতে না পারি, যদি এই গুনাহ করতে থাকি, আমার কুরবানি করলে কি আর না করলে, আমি গরু একটার জায়গায় 5টা দিলে, জবাই দিলেই কি আর না দিলেই। কুরবানির বড় উদ্দেশ্য তো হলো তাকওয়া অর্জন করা, আর তাকওয়া অর্থই হলো গুনাহমুক্ত জীবন। আমার তাকওয়া, আমার গুনাহমুক্ত জীবনটাই তো হলো না। আমি তো গুনাহকেই গুনাহ মনে করি না, তওবা তো অনেক পরের কথা। এই জন্যই গুনাহ করবো না ইনশাআল্লাহ, গুনাহ ছেড়ে দিব, গুনাহ আল্লাহর ভয় অর্জন করব। আর এইভাবে যদি কোরবানি করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমার কোরবানি আমার গুনাহগুলোকে ধুয়ে মুছে দিবে ইনশাআল্লাহ। এভাবে কোরবানি করবো তো ইনশাআল্লাহ। এরপরে কোরবানির সাথে ইনশাআল্লাহ কিছু সংশ্লিষ্ট কিছু বিষয়, বিশেষ করে হয়তো কোরবানি এর আগের কথা বলার সুযোগ নাও হইতে পারে, এরপরও কয়েকটা বিষয় বলে রাখি। বিশেষ করে হলো কোরবানি সংক্রান্ত কিছু বিষয়। এর মধ্যে একটা অন্যতম বিষয় হলো যে কোরবানিটা শরীকে দেওয়া যায় কিনা। কোরবানি কি শরীকে দেওয়া যায়? দেওয়া যায়। কোরবানি ছাগল, দুম্বা, ভেড়ার মধ্যে কোনো শরীক হয় না, কিন্তু উট, মহিষ, গরুর মধ্যে শরীক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহারনা জাযুর আন সাবআ, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতে গিয়েছিলাম, তখন আমরা উট জবাই করেছি 7 জনের পক্ষ থেকে। তো এই হাদিসকে কেউ কেউ বলেন যে এই হাদিসটা হলো সফরের মধ্যে, কিন্তু একটা স্পষ্ট হাদিস আছে যে আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুর আন সাবআ, যে গরু আর উট এগুলির মধ্যে 7 ভাগ চলবে, কোনো অসুবিধা নেই। এরপরে আরো একটা বিষয় হলো কোরবানির সাথে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, হ্যাঁ, যদি তার পক্ষ থেকে ওসিয়ত থেকে থাকে, আর যদি এই কোরবানিটা তার সম্পদ থেকে দিতে হয়, যে মৃত ব্যক্তি সম্পদ রেখে গিয়েছে, ওই সম্পদ থেকে কোরবানি দেওয়া হয়েছে, তাহলে ওই কোরবানির গোশতটা খাওয়া যাবে না, এটাকে সদকা করে দিতে হবে। আরেকটা বিষয় হলো কোরবানি আর আকিকা একসাথে করা যাবে কি, এই একটা বিষয়। আসলে এই বিষয়গুলো আমরা আগে শুনতাম না, কিন্তু এখন শুনি, যার কারণে বলতে হয়। কোরবানি আর আকিকা একটা বিষয়, কোরবানি একটা বিষয়, দুটা ভিন্ন বিষয়। আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই। আকিকা এক জায়গায়, কোরবানি এক জায়গায়। আকিকা হলো আল আকিকাতু মুরহানাতু আল গুলামু
মুরতাহানু বিআকিকাতিহি, সন্তান যখন জন্মগ্রহণ করে সে তার আকিকার সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ আকিকা দিলে সে তার এই বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। কিন্তু এই জন্য আকিকাটা করতে হয় 7 দিনের। কোন দিন? কোন দিন? 7 দিনের দিন। 7 দিনের দিন সন্তানের আকিকা করবে, সন্তানের মাথার চুল মুন্ডাবে, এরপরে হলো তার সুন্দর একটা নাম রাখবে। এটা হলো 7 দিনের দিন কাজ। এখন আমরা যেটা করি, আমরা এই আকিকাটাকে জিরাই, এটাকে জিরায় নিয়ে যাই সেই যে কখন কোরবানি আসবে। এটা অনুচিত, এটা উচিত না। আমার যখনই সুযোগ হয় আমি আকিকা দিয়ে দিব। হ্যাঁ, এখন যদি কেউ আকিকাটা কোরবানির সাথে করে ফেলে তাহলে অসুবিধা নাই, জায়েজ, কিন্তু এটা অনুচিত। এটা আপনি জিরাইতেছেন যে আমার কোরবানি আসুক পরে দিব, এমনটা করাটা এটা সুন্নতের সাথে খাপ খায় না, কিন্তু করলে জায়েজ। করলে কি আছে? জায়েজ আছে ইনশাআল্লাহ। এছাড়া এরপরে যে বিষয়গুলো আছে আমরা ইনশাআল্লাহ মাগরিবের পূর্বে যে আলোচনা করি সেখানে ইনশাআল্লাহ বাকি বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কথাগুলো পুরো আমল করার তৌফিক দান করেন।